মিয়ানমারের জনসংখ্যা ১০ বছর আগের তুলনায় কিছুটা কমেছে। দেশটি বলছে ২০২৪ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা দাঁড়িয়েছে ৫,১৩,০০,০০০-এ। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মিয়ানমার জুড়ে চলমান অস্থিরতা ও সংঘাতের মধ্যে প্রতিশ্রুত নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই আদমশুমারি চালানো হয়েছে বলে জানিয়েছে সামরিক জান্তা সরকার। ২০২৪ সালের অক্টোবরে এই আদমশুমারি করা হয়। এবছর মিয়ানমারে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে জান্তা সরকারের। নির্বাচনের ভোটার তালিকা প্রণয়নের জন্য এই আদমশুমারি ব্যবহার করা হবে। তবে আদমশুমারি ফলাফলকে ভুয়া বলে ব্যাপকভাবে এটি নিন্দা জানিয়েছে জান্তা বিরোধীরা। জান্তা প্রধান মিং অং লাইং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া নববর্ষের ভাষণে বলেছেন, আমি সফলভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। মিয়ানমারে ২০২১ সালের শুরু থেকে অস্থিরতা চলছে। ওই বছর সামরিক বাহিনী একটি নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে এবং সহিংসভাবে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন করে। এতে দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহ দানা বাঁধে। সামরিক বাহিনী একাধিক ফ্রন্টে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। জান্তা সরকার বিপর্যস্ত অর্থনীতি নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছে। গত মাসে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন আয়োজনের বিষয়ে জান্তা সরকারের অগ্রগতি প্রতিবেশী দেশগুলোর কাছে তুলে ধরেন, কিন্তু এ সময় বিরোধী গোষ্ঠীগুলোকে একপেশে করে রাখা এবং তাদের অনুপস্থিতি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আদমশুমারি প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে মিয়ানমারের জনসংখ্যা দাঁড়িয়েছে ৫,১৩,০০,০০০-এ। ২০১৪ সালে আগের আদমশুমারিতে যা ছিল ৫,১৫,০০,০০০। এই দুই আদমশুমারির কোনোটিতে রোহিঙ্গা মুসলমানদের অন্তর্ভুক্ত করা হয়নি। গণতন্ত্রপন্থী নেত্রী নোবেলজয়ী অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারে ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। সামরিক জান্তার বিপক্ষে রাজপথে আন্দোলন শুরু হয় তখন থেকেই। এরই মধ্যে গৃহযুদ্ধের ৩ বছর অতিক্রান্ত হয়েছে। জান্তা সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে অভ্যন্তরীণ একাধিক বিদ্রোহী গোষ্ঠী। বিশেষত জান্তার বিরুদ্ধে আরাকান আর্মির উল্লেখযোগ্য কিছু বিজয় নেপথ্যে দেশটির বহিঃশক্তি যুক্ত বলে নানা আলোচনা ও বিশ্লেষণ রয়েছে। সব মিলিয়ে মিয়ানমার পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, যার ঢেউ বাংলাদেশেও এসে লাগছে। ওই সময় থেকে বিরোধীদের উপর ব্যাপক দমনপীড়ন চালিয়ে যাচ্ছে সামরিক সরকার। তবে বিদ্রোহীরাও ক্রমে বেশ শক্ত অবস্থান গড়ে তুলছে। সামরিক বাহিনীর ঘাঁটি দখল সহ বেশ কিছু এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।